নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। স্বাগত বলি জেনারেলি আপনাদের অন্যদিন, কিন্তু কী করে স্বাগত বলি বলুন তো। গতকাল রাতে নিউ দিল্লি রেল স্টেশনে আমরা সকলে জেনে গিয়েছি এতক্ষণে কমপক্ষে 18 জন মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। কুম্ভ মেলা উপলক্ষে যে মৃত্যু মিছিল নরেন্দ্র মোদীর সরকার, উত্তরপ্রদেশে যোগীর সরকার, তারা দেশের মানুষকে উপহার দেওয়া শুরু করেছেন, সেই মৃত্যু মিছিল থামার কোনো লক্ষণ এখনো অবধি দেখা যাচ্ছে না। যোগী প্রশাসন তো রেকর্ড করে দিয়েছেন, জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় মানুষের মৃত্যু হচ্ছে। মৌনী অমাবস্যার রাতে স্নান করতে যাওয়ার সময় মৃত্যু হয়েছে, ঘাটের পাশে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে, এমনকি আকাশে উড়ন্ত বেলুন থেকে আগুনে ঝুলসে মৃত্যু হয়েছে। এবার দিল্লি, আমাদের শিক্ষিত রেলমন্ত্রী, ওনার লোকে নাম দিয়ে দিচ্ছে রিলস মিনিস্টার। উনি রেল মিনিস্টার নন, রিলস মিনিস্টার। উনি রিলস করতে ব্যস্ত থাকছেন। অনেক কাজ দেখতে হয় রেলমন্ত্রীকে, আইটিএস, এনাবেল সার্ভিস, আবার রেলের মতো দপ্তর। যদিও দপ্তরের বাজেটটাই উঠিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার, কার্যত রেলকে গুরুত্বহীন করতে করতে। রেলও আগামী দিন আদানির হাতেই পুরোটা যাবে কিনা সেটাও সময়ের অপেক্ষা, কিন্তু স্টেশনগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তো সেই নিউ দিল্লি স্টেশনে ভাবুন, দেশের রাজধানী, ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর মধ্যে অন্যতম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, সেই স্টেশনে কার্যত মিসম্যানেজমেন্টের বলি হয়ে মারা গেলেন এতগুলো মানুষ। কি অপরাধ ছিল তাদের? তারা পুণ্য স্নান করতে চেয়েছিলেন, তারা সনাতনী হিন্দু ধর্ম পালন করতে চেয়েছিলেন, এটাই তাদের অপরাধ। এই যে বিজেপি কথায় কথায় বলে না হিন্দু খতরে মে হ্যাঁ, সত্যি সত্যিই বোধহয় হিন্দু খতরে মে আছে। কারণ নরেন্দ্র মোদীর জামানায় পুণ্য স্নান করতে গিয়ে শাহী স্নানের দিন স্নান বন্ধ করে দিতে হচ্ছে। নরেন্দ্র মোদী, যোগী, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণবদের জামানায় পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু হচ্ছে। তো কোন মানুষের মৃত্যু? একেবারে হিন্দু পুণ্যার্থীদের মৃত্যু। তো হিন্দু তো সত্যি খাত্রে মে আছে। দেখুন, এত বড় মেলা করলে, এত বড় অর্গানাইজ করতে গেলে হয়তো কোথাও ত্রুটি বিচ্যুতি হতে পারে। মানুষের মৃত্যু দুঃখজনক, সেটাও না হয় মানুষ অ্যাকনলেজ করতো। কিন্তু যে পদ্ধতিতে সরকার প্রতিটা স্তরে মিথ্যে কথা বলে এই মৃত্যু মিছিলকে কার্যত মিথ্যে কথা বলে চাপা দেওয়ার চেষ্টা করেছে, সেটা ভয়ঙ্কর। আপনাদের মনে থাকবে মৌনী অমাবস্যার দিন রাত্রিবেলা যখন খবর এলো, প্রথমে স্বীকারই করতে চাইনি মৃত্যুর খবর, পরে জানা যাচ্ছে স্ট্যাম্পেড হয়েছে। কতজন স্ট্যাম্পেড হয়েছে তা নিয়ে কোনো সুস্পষ্ট পরিসংখ্যান দিতে পারলেন না তারা। তার থেকেও বড় কথা, যে মানুষদের ফাইনালি মৃত্যু হলো, কলকাতার বুকেই 4 জন মানুষের মৃত্যু হয়েছে। আমাদের বাড়ি যেখানে, তার থেকে ঢিলছোড়া দূরত্বে 2 জনের মৃত্যু হয়েছে। একজন 95 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, একজন 114 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অদ্ভুতভাবে কাউকে ডেথ সার্টিফিকেটটুকু পর্যন্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি, পাছে বা ডেথ সার্টিফিকেট ইস্যু করলে প্রমাণ হয় যে তারা কুম্ভ মেলায় পুণ্য করতে গিয়ে নরেন্দ্র মোদী, যোগীর রাজত্বে তাদের মৃত্যু হয়েছে। এবং তার সাথে সাথে প্রশাসন যে ক্ষতিপূরণের ঘোষণা করেছিল, সেই ক্ষতিপূরণটাও তারা পাবেন না। অর্থাৎ এই যে চেপে যাওয়ার প্রবণতা, একটা মিসম্যানেজমেন্ট হয়েছে, দুর্ভাগ্যজনক ঘটনা, দুঃখজনক ঘটনা, ভুল হয়েছে, ভুলটাকে অ্যাকনোলেজ করতে হয়। অ্যাকনোলেজ করে যাতে আগামী দিন সেই ভুল না হয় তার কাজটা করতে হতো। কিন্তু মোদী, যোগী কী শিক্ষা দিলেন? প্রয়াগ সঙ্গমের শিক্ষাটা গতকালকে দিল্লির বুকেও আবার একইভাবে বাংলার মানুষ, দেশের মানুষ দেখতে পেল। কেন বলছি এই কথা? দেখুন, প্রথমত যখন এই ঘটনা ঘটে তার আগে ওখান থেকে একটি ভুবনেশ্বর রাজধানী যাওয়ার কথা ছিল, যেই ট্রেনটি লেট ছিল, এবং আরও আরেকটি ট্রেন যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটিও প্রায় 4 থেকে 5 ঘন্টা লেট। এর মধ্যেই ঘোষণা হয় যে 14 নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। এমনিতেই দুটো ট্রেনের যাত্রীদের ভিড় 13, 14, 15, 16 এই প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্র করে, কারণ ট্রেন অসম্ভব লেট। তার মধ্যে এই ঘোষণার সাথে তার আগে যেটা করে, প্রথম কথা, কোনো ট্রেনের টিকিট নেই। রেল, তারা জানতো এত মানুষের হ্রাস হচ্ছে, কারণ টিকিট ওয়েটিং লিস্ট বলছে 1 ঘন্টায়, রেলের রিপোর্ট বলছে 1,500 আনরিজার্ভ টিকিট ওই কাউন্টার থেকে ইস্যু হয়েছে। যখন ট্রেনে জায়গা নেই, টিকিট নেই,
মানুষ যেতে পারছেন না, তাহলে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা না করে কেন 1 ঘন্টায় রেলের অফিসিয়াল রেকর্ড অনুযায়ী 1,500 মানুষকে আনরিজার্ভভাবে ট্রেনে উঠতে দেওয়ার সুযোগ করে দেওয়া হলো? এবং স্বাভাবিকভাবে যাদের সিট নেই, রিজার্ভেশন নেই, তারা তো চাইবেই আগে উঠে ট্রেনে সিটটা দখল করতে। এটা তো খুব ন্যাচারাল প্রসেস। রেলের কর্তারা জানতেন না? যারা রেল চালান তাদের এইটুকু বুদ্ধি নেই বললে আমরা বিশ্বাস করব? কার্যত একেবারে চূড়ান্ত প্রশাসনিক অপদার্থতার শিকার হয়ে স্ট্যাম্পেড হতে হলো এই মানুষগুলো। তার কারণ অপরিণামদর্শিতা, অযোগ্যতা এবং রেল দপ্তরের অপদার্থতা। 3বার স্টেশন বদলানোর অ্যানাউন্স হয়েছে, প্ল্যাটফর্ম বদলানোর। একবার 16 নম্বরে থাকবে, একবার 14 নম্বর থেকে যাবে, বা কখনো বলা হয়েছে 15 নম্বর থেকে যাবে। মানুষ দিশাহীন হয়ে দিগ্ভ্রান্তের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটেছেন যেই প্ল্যাটফর্ম যখন ফাইনালি জানতে পেরেছেন যে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রয়াগরাজ এক্সপ্রেস রওনা হবে। ফল যা হওয়ার তাই হয়েছে। ওই ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে 18 জন, বেসরকারি মতে প্রায় 40-50 ছাড়িয়ে যেতে পারে। প্রয়াগের সময় দেখেছিলাম হাসপাতালে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। সেই ইন্টারভিউও ভাইরাল হয়েছিল। কেন এত লুকোচুরি? কালকে কি হলো? কালকেও লুকোচুরিগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এই ঘটনা যখন ঘটে, এই সময়টা হচ্ছে 9টা থেকে 9:30টার মধ্যে। সবচেয়ে বড় সমস্যা, রেল অ্যাকনলেজই করলো না। দিল্লির ডিসিপি রেলওয়ে কেপিএস মালহোত্রা জানাচ্ছেন এটা হচ্ছে রাত 12:05। তার অন্তত 2.5 ঘন্টা আগেই দুর্ঘটনা ঘটে গেছে। দিল্লির ডিসিপি রেলওয়েজ কেপিএস মালহোত্রা তিনি জানাচ্ছেন যে 2 ট্রেনস ওয়ার ডিলেড, 2টো ট্রেন দেরি হয়েছিল, একটা হিউজ গ্যাদারিং হয়েছিল, অল্প কয়েকজন মানুষ ইনজিওর্ড হয়েছেন। ভাবুন, রাত 9:30টায় হয়েছে, 18 জন মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছেন। বলছেন একটা সামান্য হয়েছিল ম্যাসিভ ক্রাউড, 15-20 মিনিটের জন্য জড়ো হয়েছিল একটা স্পেশাল ট্রেনের অ্যানাউন্সমেন্টকে কেন্দ্র করে। সবাই ট্রেন ধরার তাড়াহুড়ো করছিলেন এবং কিছু মানুষ ইনজিওর্ড হয়েছেন। 12:05 রাত্রিবেলা, ঘটনা ঘটার 2.5 ঘন্টা পরে ডিসিপি রেলওয়েজ অফিসিয়ালি জানাচ্ছেন, স্বীকারই করছেন না। তারপরে এএনআই সংবাদ মাধ্যম তারা ঘটনা ঘটার 1.5 ঘন্টার মধ্যে তারা জানালো যে 15 people had been injured in a stampede-like situation at New Delhi railway station। রাত 11:01 এএনআই জানালো। এএনআইকে যেভাবে ব্রিফ করেছে, এবং এএনআই তার সাথেও জানালো যে দেয়ার ইজ নো স্ট্যাম্পেড অ্যাট নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, ইট ইজ অনলি এ রিউমার। এটা একমাত্র গুজব। নর্দার্ন রেলওয়েজ ওয়াজ রানিং টু প্ল্যান্ড স্পেশাল ট্রেনস ফর প্রয়াগরাজ। সিপিআরও নর্দার্ন রেলওয়েজ জানিয়েছেন যে কোনো রকম স্ট্যাম্পেডের ঘটনা ঘটেনি, এটা পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। রাত 11:01 এএনআই জানালো, কোট করে, এএনআই নিজে জানাচ্ছে না, সিপিআরও নর্দার্ন রেলওয়ে কোট করে এএনআই খবরটা দিল যে কোনো মানুষের মৃত্যু হয়নি। এরপরে বলছে অ্যাজ পার মিনিস্ট্রি অফ রেলওয়ে দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল অ্যান্ড দ্য ইনজিওর্ড হ্যাভ বিন টেকেন টু হসপিটাল। দেখুন, আমি এএনআই তাকে ছেড়ে দিচ্ছি, সে একটা সংবাদ সংস্থা। আমি সিপিআরও নর্দার্ন রেল, আমি তর্কের খাতিরে ধরলাম তিনিও চাকরি করেন, তার দায়বদ্ধতা তার দপ্তরের প্রতি আছে। লেফটেন্যান্ট গভর্নর দিল্লি, যিনি বারবার করে দিল্লিতে যখন কেজরিওয়ালের সরকার ছিল, তার কাজই ছিল শুধু অরবিন্দ কেজরিওয়ালকে বিরক্ত করা, উত্তক্ত করা। সেই এলজি দিল্লি, তিনি রাত 11:55 তার টুইট, এলজি দিল্লির টুইট হচ্ছে, দেয়ার হ্যাজ বিন অ্যান আনফর্চুনেট অ্যান্ড ট্র্যাজিক ইনসিডেন্ট অফ লস অফ লাইভস ডিউ টু disorder and stampede at New Delhi railway station. Spoken to Chief Secretary and Police Commissioner and asked them to redress the situation. এরপরে 12:24 তিনি সেই টুইটটাকে আবার এডিট করলেন, এডিট করে বললেন যে দেয়ার হ্যাজ বিন অ্যান আনফর্চুনেট ইনসিডেন্ট
at New Delhi railway station have spoken to Chief Secretary and Police Commissioner and asked them to address the situation. অর্থাৎ তখন মৃত্যুর খবরটা আবার চেপে গেলেন। এই চাপানুতোর কেন? মানুষের মৃত্যু হয়েছে, এই লুকিয়ে যাওয়া মৃত্যুর খবরকে চেপে যাওয়া, এর কারণটা কি? এর কারণটা বুঝলে অসুবিধা হয় না। আসলে কুম্ভ মেলাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে যেহেতু লোকসভায় ভয়াবহ ভরাডুবি ঘটেছে, কুম্ভ মেলাকে কেন্দ্র করে যোগী সরকার চাইছে যে বিজেপির বিজয় রথকে আবার ঘুরিয়ে ময়দানে ট্র্যাকে দাঁড় করাতে। কিন্তু এই কুম্ভ মেলা আয়োজন করতে গিয়ে যে চূড়ান্ত মিসম্যানেজমেন্ট করেছে, তাতে কার্যত গোটা দেশে মুখ পুড়ছে বিজেপি। তাই জন্য এই মৃত্যু মিছিলকে লুকিয়ে রাখা, আড়াল করা, এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার জামানায় রেলে উঠতে যে মানুষ ভয় পায়। প্রতিদিন দেশের কোনো না কোনো প্রান্তে রেলের দুর্ঘটনা। আপনাদের মনে থাকবে যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, রেলের খাবারে নাকি প্যান্ট্রিকারের কোনায় আরশোলা দেখা গেল, সেটা নিয়ে সন্ধ্যেবেলা সান্ধ্যবাসর বসত টেলিভিশন মিডিয়া। আজকে কোনো টেলিভিশন মিডিয়ায় রেল নিয়ে এই খবর করতে দেখেন? সারা সন্ধ্যার চোখে চোখ রাখা চ্যানেল, ঠোঁটকাটা চ্যানেলদের কোনো খবর করতে দেখেন? দেখবেন না। গদি মিডিয়া পাবেন না সর্বভারতীয় স্তরে। সবচেয়ে সমস্যার হলো স্বয়ং রেলমন্ত্রী নিজে। দেখুন, রেলের কর্তা, তাকে চাকরি করতে হয় দিনের শেষে। এএনআই একটি সংবাদ সংস্থা, সে রেল দপ্তরকে কোট করে টুইট করবে। তারা যে খবর পাবে প্রফেশনাল জায়গা থেকে সেইটুকু খবরই দেবে। কিন্তু রেলমন্ত্রী, তিনি তো দেশের মানুষের ভোটে নির্বাচিত, তার দেশের মানুষের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা নেই। রেলমন্ত্রী 11:36 কি টুইট করছেন? 11:36 টুইট করছেন, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল অ্যাট নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, দিল্লি পুলিশ অ্যান্ড RPF রিচড, ইনজিওর্ড টেকেন টু হসপিটাল, স্পেশাল ট্রেন বিং রান টু ইভাকুয়েট সাডেন রাশ। অর্থাৎ এখানে যে এই ধরনের ঘটনা ঘটেছে, এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে, 15ই ফেব্রুয়ারি রাত 11:36 অবধি অশ্বিনী বৈষ্ণবের টুইটে তার ন্যূনতম কোনো উল্লেখ পর্যন্ত নেই। 11:36, তার 16 মিনিট পরে আবার টুইট করছেন, 4 স্পেশাল ট্রেনস টু ইভাকুয়েট দ্য আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন সাডেন রাশ অ্যাট নিউ দিল্লি স্টেশন, দ্য রাশ হ্যাজ নাও রিডিউসড। এখন সেই ভিড় কমে এসছে। ভেবে দেখুন কতটা নির্লজ্জ হলে এই ধরনের মৃত্যুর খবর পুরোপুরি একজন রেলমন্ত্রী উপেক্ষা করে চলে যেতে পারে। এরপরে যখন সারা ভারতবর্ষের সোশ্যাল মিডিয়ায় বিষয়টা ছড়িয়ে গেছে, আপনার আমার হোয়াটসঅ্যাপে ভিডিও চলে এসছে, ভাইরাল হয়ে গিয়েছে স্ট্যাম্পেডের ঘটনা, তারপরে আসরে নামলেন খোদ মহামহিম 56 ইঞ্চি দেশের প্রধানমন্ত্রী। তিনি বলছেন 12:56 রাত, ডিস্ট্রেস বাই দ্য স্ট্যাম্পেড অ্যাট নিউ দিল্লি স্টেশন। প্রথম মুখ খুললেন যে নিউ দিল্লি স্টেশনে স্ট্যাম্পেড হয়েছে, নরেন্দ্র মোদী, রাত 12:56। এবং তিনি বলছেন, আই প্রে দ্যাট দ্য ইনজিওর্ড হ্যাভ এ স্পিডি রিকভারি, মাই থটস আর উইথ অল দোজ হু হ্যাভ লস্ট দেয়ার লাভড ওয়ান্স। নরেন্দ্র মোদী কার্যত স্বীকার করতে বাধ্য হলেন যে মানুষরা চলে গিয়েছেন তাদের পরিবারকে, স্বজনকে তিনি সমবেদনা জানাচ্ছেন। দ্য অথরিটিস আর অ্যাসিস্টিং অল দোজ হু হ্যাভ বিন এফেক্টেড বাই দ্য স্ট্যাম্পেড। প্রশাসন ব্যবস্থা করছে। 12:56 যখন প্রধানমন্ত্রী এই টুইট করতে বাধ্য হলেন, যে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, অপদার্থতম রেলমন্ত্রী, কিছুক্ষণ আগেও টুইট করেছিলেন স্ট্যাম্পেডের কোনো খবর নেই, গুজব, একটা মিসম্যানেজমেন্ট হয়েছে, বেশি মাত্রায় লোক জড়ো হয়েছে, 4টে ট্রেন রওনা দিয়েছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য, মৃত্যুর খবরটা পুরো এড়িয়ে গিয়েছিলেন। নরেন্দ্র মোদীর টুইটের পরে রাত 1:09 নরেন্দ্র মোদী 12:56 টুইট করলেন, আর অশ্বিনী বৈষ্ণব রাত 1:09 তখন টুইট করে নাটক করছেন, ডিপলি স্যাডেন্ড বাই দ্য আনফর্চুনেট স্ট্যাম্পেড দ্যাট অকার্ড অ্যাট নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, মাই প্রেয়ার্স আর উইথ দোজ হু হ্যাভ লস্ট দেয়ার লাভড ওয়ান্স। অশ্বিনী বৈষ্ণব, আপনি রেলের মন্ত্রী, আপনি রাত 1টা নয় নরেন্দ্র মোদী টুইট করার পরে জানতে পারলেন যে অতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে, অতগুলো মানুষের মৃত্যু হয়ে গিয়েছে। আপনি 11:36 যখন টুইট করেছেন তার 2 ঘন্টা আগে মানুষগুলো মারা গেছে। আপনি যদি সত্যি সত্যি টুইট করে থাকেন না জেনে, তাহলে বলতে হয় আপনি অযোগ্য এবং অপদার্থতম রেলমন্ত্রী, যিনি দেশের রাজধানীর বুকে এই ধরনের মৃত্যু মিছিল হওয়ার পরেও নিজের জায়গায় রেল দপ্তরের সম্পত্তি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের মতো হাই প্রোফাইল স্টেশনে এই ধরনের মৃত্যুর খবরটুকু পর্যন্ত রাখেন না। আসলে রাখেন না। যে কোনো মিনিস্ট্রি সবার আগে রিপোর্টিং করে সেক্রেটারিকে এবং তার মিনিস্টারকে, এবং তার সাথে অবশ্যই প্রধানমন্ত্রীর দপ্তরকে। আপনি প্রথম থেকে সবটা জানতেন।
যেন চেষ্টা করেছিলেন ইস্যুগুলোকে ডাইভার্ট করিয়ে ঘুরিয়ে দিতে, যেভাবে কুম্ভ মেলার মধ্যে স্ট্যাম্পেডকে প্রথম দিকে আপনারা ঘুরিয়ে দিতে চেয়েছিলেন, ডাইভার্ট করতে চেয়েছিলেন। ধর্মকে হাতিয়ার করে, ধর্মকে ব্যবসা করে আপনাদের রাজনীতি সারা ভারতবর্ষের মানুষ দেখে দেখে বীতশ্রদ্ধ। এখন ধর্মের নামে আপনারাই সবচেয়ে হিন্দু ধর্মের খতরা বনে গিয়েছেন। সত্যি সত্যি হিন্দু খাতরে মে হ্যায়, এবং সেই হিন্দু খাতরে মে আর কারুর জন্য না, যার জন্য তার নাম ভারতীয় জনতা পার্টি। এর মধ্যে আরেকটা খবর আমার মনে হয় ছোট্ট করে শেষ করার আগে এই মানুষটির কথা উল্লেখ না করলে ভুল হবে। আজকেই পূর্বাঞ্চল জাগরণ একটি সংবাদ মাধ্যম, বারাণসী বেস সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই পূর্বাঞ্চলীয় সংবাদ বারাণসী বেস সংবাদ মাধ্যম, তারা আজকে হেডলাইন করেছে, শিক্ষা বিভাগ নে বলিদানী বীর আব্দুল হামিদ বিদ্যালয় কা বদলা নাম। আসলে এটা নতুন কিছু না, জানেন তো। যারা মুঘলসরায়ের নাম বদলে দীনদয়াল উপাধ্যায় করে, যারা এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করে, তারা তো আব্দুল হামিদের নাম বদলাবে। মুসলমান আছে না নামটা? কে আব্দুল হামিদ জানেন? 1965-তে যখন ভারত পাক যুদ্ধ হচ্ছিল, পাকিস্তানের হাতে প্যাটন ট্যাঙ্ক ছিল, ভারতের হাতে তখনও প্যাটন ট্যাঙ্কের শক্তি ছিল না। পাকিস্তান কার্যত দুর্মুষ করতে করতে এগোচ্ছিল ভারতীয় সেনাবাহিনীকে। সেই সময় একা বীরের মতো একটা জিপের সহযোগিতায় হ্যান্ড কামান নিয়ে 8খানা পাকিস্তানি প্যাটন ট্যাঙ্ককে একা ধ্বংস করেছিলেন যে বীর যোদ্ধা, তার নাম আব্দুল হামিদ। মরণোত্তর দেশরত্ন, ভারতরত্ন উপহার পেয়েছিলেন, উপাধিতে ভূষিত হয়েছিলেন। পাকিস্তানি সেনা ফিরে গিয়েছিল। সেদিনকে দেশনায়ক বীর যোদ্ধা আব্দুল হামিদের স্মৃতিতে উত্তরপ্রদেশে স্কুল তৈরি হয়েছিল। সেই স্কুলের নাম মুছতে পারেন, দেশের মানুষের ইতিহাসের বীরগাথা থেকে আব্দুল হামিদের নাম মোছা যায় না। ওই যে রাহাত ইন্দারি বলে গিয়েছেন না, সভি কা খুন হ্যায় শামিল ইহা কি মিট্টি মে, কিসি কি বাপ কি হিন্দুস্তান থরি না হয়। বিজেপি তোমার পৈতৃক জায়গির, পৈতৃক জমিদারি ভারতবর্ষের মাটি না। যদি ভারতবর্ষের মাটিকে পৈতৃক জমিদারি করার চেষ্টা করো, ভারতবর্ষের মানুষ কিন্তু তোমাদেরকে সেই মুখের ওপর সেই ভাষাতেই জবাব দেবে। যারা চেয়েছিল সংবিধান বদলাতে, আপকি বার 400 পার বলে 240 আটকে দিয়েছে, খোদ অযোধ্যায় হারিয়ে দিয়েছে। আর এই চূড়ান্ত মিসম্যানেজমেন্ট, ধর্মকে নাম করে, ধর্মকে হাতিয়ার করে যে রাজনীতির ব্যবসা, মানুষ জবাব দেবে আগামী দিন উত্তরপ্রদেশের নির্বাচনে। প্রস্তুত থাকুন তার জন্য। যতই চেষ্টা করুন মৃত্যুর খবর চেপে যাওয়ার, দেশের মানুষ আপনাদেরকে সেই সুযোগ দেবে বলে আমার অন্তত বিশ্বাস হয় না। বাকিটা দেশের জনগণ ঠিক করবে। আজ এই পর্যন্তই। যারা চ্যানেল দেখলেন, যদি এপিসোডটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল অরূপ সিকে। সাথে থাকুন। শুভরাত্রি সবাইকে। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।